Hey guys, this is Arif from Life Travel and Food. বসে আছি আমি গাড়ির ভিতরে, হঠাৎ মনে হলো একটা জিনিস নিয়ে আমি একটু ইনভেস্টিগেশন করছি আর কি। তো এটা আপনাদের মাঝে একটু তুলে ধরি আর কি। সো আপনারা যারা গতকালকে প্লেন ক্র্যাশটা দেখছেন আর কি, আহমেদাবাদ ইন্ডিয়াতে যেটা হলো আর কি, ঠিক না? সো প্লেনটা কি হলো, 60 সেকেন্ডস। সো প্লেনটা টেক অফ করছে, করে 60 সেকেন্ডের ভিতরে ক্র্যাশ করছে আর কি। তো যা কিছু হয়েছে উইদিন 60 সেকেন্ডসের ভিতরে কিন্তু হয়েছে। সো ফাস্ট। সো এত ফাস্ট আসলেই ঘটে যখন প্লেন ক্র্যাশ হয় না, তখন কিন্তু খুবই কুইকলি ঘটে আর কি। সো যারা খুবই স্মার্ট পাইলট আর কি, তাদেরকে খুব কুইক ডিসিশন নিতে হয় সেকেন্ডের ভিতরে, মানে 1 থেকে 2 সেকেন্ড হতে পারে একটা একটা মুভমেন্ট যেটাতে আপনি প্লেন সেভ করতে পারতেছেন না, ঠিক আছে? এই ধরনের একটা ক্রিটিক্যাল জব কিন্তু আসলে পাইলটদের, যেটা আমরা অনেকে বুঝি না। আচ্ছা, তো আপনারা যদি ফুটেজটা দেখেন, এবং আমি যতটুকু বেসড অন মাই অ্যানালিসিস অন দ্য এয়ারক্রাফট, আমার কাছে যেটা মনে হয়েছে বা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, প্লেনটা আসলে কি হয়েছে, প্লেনটা যখন টেক অফ করে, প্লেন কিন্তু টেক অফ করবে না যদি আপনার সব ধরনের রিডিং ইন ফ্রন্ট অফ দ্য পাইলটের সামনে তো কম্পিউটার আছে, কম্পিউটারের সামনে প্রত্যেকটা রিডিং কিন্তু থাকে, যে আমার ফার্স্ট ইঞ্জিনের সিচুয়েশন কি, আমার আদার ইঞ্জিনের সিচুয়েশন কি, আমার আমার মানে এভরিথিং ইন দে ইউনো, ওই যত ধরনের মানে আছে আর কি, ওর ইনস্ট্রুমেন্ট বা টুলস আছে সব কিছুর কিন্তু মানে ওইখানে ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে আছে, আসলে সব কিছুই দেখা যায়। সো ওইখানে সব কিছু স্বাভাবিক ছিল বলেই কিন্তু পাইলটরা গো ফর টেকিং অফ, রাইট? তা না হলে তো বলতো যে সরি ওখানে ফেলিয়ার আছে, আমরা যেতে পারতেছি না, ক্যান্সেল। সো প্লেনটা যখন আকাশে উঠে যায়, ঠিক আছে, ওঠার পরে কি হয়, প্লেনের পরে কিন্তু প্রচুর ম্যাসিভ একটা প্রেশার তৈরি হয়, সো দ্যাট প্লেনটা বাতাসে ভেসে থাকার জন্য কি হয়, খুব প্রচুর থ্রাস্ট লাগে, মানে প্রচুর ইঞ্জিনের পাওয়ার লাগে, যার কারণে আসলে বাতাসের এবং ওই যে আপনার যে আছে উইংসের যে আপনার আছে আর কি, যেটাকে বলে হচ্ছে ওটা কি বলে, ওটা হচ্ছে ফ্ল্যাপের কারণে বাতাসে কি হয়, ফ্ল্যাপটা অন করে আসলে বেসিক্যালি করে আর কি প্লেনটা, মানে ফ্ল্যাপটা যদি আপনার থাকে, বাতাসের ঘর্ষণ বেশি পেলে অনেক সময় প্লেন যখন নিচে নামে ফ্ল্যাপ কিন্তু বাড়াই দেওয়া লাগে, কারণ যাতে বাতাসের মানে এতে প্লেনটা নামার সময় কিছুটা ব্রেক মতো কাজ করে আর কি। সো নর্মালি ফ্ল্যাপটা কিন্তু তুলে দেওয়া হয় যখন প্লেনের কম বাতাসের লাগে আর কি, যে আমি প্লেনটা বাতাসে ভাসিয়ে রাখতে চাচ্ছি উইথ লেস পাওয়ার, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফ্ল্যাপটাকে কমাই দিতে হয়। ফ্ল্যাপ কমাই দিলে কি হয়, এর দুটো বিপরীত ঘটনা ঘটতে পারে, ভালো আবার খারাপ। ভালো কি, যে আপনার ইঞ্জিনের কম পাওয়ারে প্লেনটা তখন কিছুটা সার্ভাইভ করার চেষ্টা করতে পারবে, আর খারাপ দিক হলো কি, যদি ইঞ্জিনের পাওয়ার আরও কমতে থাকে তাহলে কুইকলি নিচে পড়ে যাবে। এক্স্যাক্টলি তাই হয়েছে এই প্লেনের ক্ষেত্রে। এই প্লেনটা কি হয়েছে, উপরে ওঠার সাথে সাথে যখন ওর দুইটা ইঞ্জিনই মানে যখন আর থ্রাস্ট পাচ্ছে না আর কি, পাইলট কিন্তু সাথে সাথে মেয়েটা ঘোষণা করছিল আর কি, কিন্তু আসলে 60 সেকেন্ডস, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, মানে ও তো কোনো টাইমই পায়নি। সো লাস্ট মুহূর্তে যখন আর কোনোভাবে প্লেন তার নিজের ওয়েটের, অবভিয়াসলি যে ওয়েট তার উপরে যদি তার থ্রাস্ট এবং সব কিছু মিলে যদি বেশি না হয়, তাহলে তো সে বাতাসে ভাসবে না। সো আলটিমেটলি যখন থ্রাস্ট না পাওয়াতে নিচে নামা শুরু করছে, তখন ওরা আবার ফ্ল্যাপটা উপরে তুলে দিয়েছে, যাতে কিছুটা কম পাওয়ারে প্লেনটা বাতাসে কিছুটা যায় আর কি, ভাসতে পারে। কিন্তু সেটাতে আসলে হিতে বিপরীত হয়েছে, সেটা আরো দ্রুত নিচে নেমে গেছে, বিকজ থ্রাস্ট তো আসলে পাচ্ছিল না, আরো কমে গেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সো এই আর কি, সো লাস্ট মুহূর্তে প্লেনটা নিচে নেমে গেল এবং ওই ক্র্যাশটা হলো আর কি। আর যদি আমরা চিন্তা করি নিজেদেরকে, প্লেনের ওই দর্শকের আসনে যদি আমি নিজেদেরকে চিন্তা করি, তাহলে কি হবে? প্লেনটা ধরেন আপনি বসে আছেন, প্লেনটা আকাশে উঠে গেল, আমরা কি দেখি, প্লেনটা উঠে গেল, আমরা ফিল করি যে কিছু একটা হচ্ছে, এরপরে আমরা কিন্তু কিছুই বুঝি না, আমরা দেখি প্লেনটা আছে, ভেসে আছে, এরপর একটু পরে যায় দেখি আমরা অনেক উপরে উঠে গেছি। ওইখানে যারা প্যাসেঞ্জার ছিল ওদের ফিলটা এরকম হয়েছে, ওরা দেখছে স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, ওরা আসলে কোনো অস্বাভাবিকতা পায়নি। মনে হয় তাদের মৃত্যুর 3 থেকে 5 সেকেন্ড আগে তারা বুঝতে পারছে প্লেনটা আসলে বাতাসে ভেসতে পারতেছে না, তার নিচে নেমে যাচ্ছে, কারণ ওই সময় আসলে বোঝা যায় না, অনলি 60 সেকেন্ডস। সো প্লেনটা যখন একেবারে লাস্ট মুহূর্তে নেমে গেছে, তখনই ওরা বুঝছে যে সামথিং ইজ গোয়িং টু বি ভেরি রং, ভেরি ভেরি ব্যাড। এবং ওরা আসলে কি করবে, ওরা ওই প্যানিক হওয়ার টাইমটা আসলে পায়নি, আমার যেটা মনে হয়। প্লেনটা ক্র্যাশ করছে, প্লেন ক্র্যাশ করলে যেটা হয়, যে পরিমাণটা ম্যাসিভ একটা হয়,
মানে একটা ধাক্কা লাগে, প্রতিটা মানুষেরই কিন্তু মেরুদণ্ড ভেঙে যাওয়ার কথা, এবং এটাই হয় কিন্তু যত ধরনের কেস দেখা গেছে প্রত্যেকেরই মেরুদণ্ড ভেঙে ওরা জায়গায় বলা যায় এক প্রকার সেন্সলেস, এবং সাথে সাথে যদি আগুন ধরে যায় আর কারোর কোনো ক্ষমতা নেই কিন্তু ওখান থেকে সরে আসার, কারণ আমার তো মাজাই নাই, আমার তো পুরো মেরুদণ্ডই ভাঙা, আমি কিভাবে দৌড়িয়ে যাব, ঠিক না? সো একেবারে মানে পুড়ে মরা ছাড়া আসলে কিছু করা থাকে না, মানে সো ব্রুটাল। আসলে এটাই ঘটে কিন্তু প্লেনের যত ধরনের ক্র্যাশ হয়। সো এটাই, এই ছোট কাহিনীটা মনে হলো কাহিনী, আসলে এটাকে একটা রিয়েল ফ্যাক্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা মানে ড্রামা বা একটা সিনেমা আসলে, ঠিক না? কিন্তু কি কারণে নিচে নেমে গেল, কি কারণে, এটা তো আমরা জানতে পারবো অবশ্যই, কারণ এটা বোয়িং এর লোকজন আসবে অথবা অলরেডি আসছে মনে হয়, তারা কিছু ডেটা অলরেডি জানে, কিছু ডেটা তো অলরেডি সবসময় ফিড হতে থাকে সিস্টেমে, প্লাস ভিতর থেকে ডেটা রিকভারি করবে, করে সেখান থেকে অ্যাকচুয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো কি কাজ করার কথা ছিল কোনটা করেনি সব কিছু তারা মানে বুঝে তারপরে মানে বলতে পারবে এক্স্যাক্ট রিজনটা কি। তবে আমরা লাস্টে একটা কথা বলতে পারি, বোয়িং এর মার্কেট আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে, কারণ আপনি যদি গত 10 বছরের ক্রাশের হিস্ট্রি দেখেন, আপনি দেখবেন ম্যাক্সিমামই বোয়িং এর ঘটনা ঘটছে আর কি। বোয়িং তার রিপুটেশন ধরে রাখতে পারতেছে না, এবং আস্তে 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 আসলে তাদের মার্কেট পুরোটাই এয়ারবাস নিয়ে নিতেছে। এয়ারবাস খুবই খুবই ভালো এই ক্ষেত্রে পারফর্ম করতেছে। আসলে কি, বোয়িং এর মেন বিজনেস হয়ে গেছে অস্ত্র, মানে ওয়েপন বিজনেস। এই পৃথিবীতে যত ওয়েপন হয় তার প্রায় মনে হয় 60-70% মনে হয় বোয়িং এ দেয়। সো তার যখন আপনার বিজনেসটা শিফট হয়ে যায় একদিকে না, স্পেশালি ওয়েপন্স থেকে, কারণ ওয়েপনের বিজনেস কিন্তু খুবই লাভজনক এবং খুবই খুবই মানে প্রফিটেবল আর কি। তো আপনি কেন এই প্লেনের বিজনেস করতে যাবেন, ঠিক না? এই কারণে দেখেন ট্রাম্পের একটা প্লেন, যেটা এয়ারফোর্স ওয়ান আর কি, প্রেসিডেন্টের প্লেন, ট্রাম্পের না বলে বলা যায়, যেটাকে ওরা আপগ্রেড করতে চায়, কারণ ওরা 20-30 বছর আগেকার ওল্ড প্লেন, কিন্তু এক্ষেত্রে বোয়িং টাইমই পাচ্ছে না, বা তাদের আসলে ক্যাপাসিটি রিসোর্সই নাই যেটা তাদেরকে ডেলিভারি দিবে উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তারা বছরের পর বছর লাগিয়ে দিতেছে আর কি, বা দেয় আর কি। সো আলটিমেটলি এটাই কারণ, ওদের আলটিমেট ফোকাসটা চলে গেছে আর কি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট উই নিড টু থিঙ্ক অ্যাজ এ কান্ট্রি, আসলে বোয়িং থেকে সরে আসা। ওকে, ভালো থাকবেন।